মৃত ব্যক্তিকে যদি কখনো ফিরে পাওয়া যেত তাহলে আমি উপর আল্লাহর কাছে আমার বড় আপুকে চাইতাম। করোনাকালীন আমি আমার বড় আপুকে হারিয়েছি। বিয়ের আগে নানি হয়ে গেলাম, ভবিষ্যতে আমার সতীন হয়ে দাঁড়াবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে যাচ্ছি নাতনি দেখতে। বিয়ের আগে নানি হয়ে গেলাম, বিষয়টা কার কাছে কীরকম জানি না, তবে আমি অনেক বেশি এক্সাইটেড। কখন আমি আমার নাতনির মুখটা দেখবো সেই প্রত্যাশা নিয়ে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। ওয়েদারটা মোটামুটি অনেক ভালো ছিল, তেমন রোদ ছিল না, হালকা হালকা রোদ ছিল। গরমের পরিমাণটা অনেক বেশি কম মনে হচ্ছে, তাই আমরা আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে আমরা নাতনি দেখতে যাচ্ছি, আমি, আমার বড় আপু, আমার ভাবি। যদিও আমার মা অসুস্থ, আমার মা যেতে পারেনি, তাই আমরাই যাচ্ছি দেখার জন্য। আমি যখনই কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, আমার কাজিনের গাছ থেকে একটা করে ফ্লাওয়ার হাতে নিয়ে যায়। এটা আমার কাছে কেন জানি ভালো লাগে, তাই আমি প্রতিনিয়ত এই কাজটা করি। এদিকে আমার ভাগিনী আর ভাতিজা দুজনে ঝগড়া করে করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাতিজার হাতে কারো হাত ধরতে দিতেছে না, তাই আমি বললাম আমি মাঝখানে ঢুকি, দুজনে আমার হাতে হাত রেখে আমরা হাঁটতে হাঁটতে যাই। বাড়ি থেকে বের হওয়ার পর একটা অটো রাস্তায় পেলাম না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। 1 কিলো রাস্তার মতো আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে মেন রোডে যেতে হয়। এটা হলো সিঙ্গেল রোড, তাই এত পরিমাণে অটো পাওয়া যায় না। যদিও অটো পাওয়া যায়, তবে একটু সময় মাফিক পাওয়া যায়, সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমরা হাঁটতেছি আর গল্প করতেছি। আমি ভাবিকে আর আপুকে বলতেছি যে বাড়িতে তো শুধু বসে বসে থাকেন, তেমন একটা ব্যায়াম করতে পারেন না, আজকে হেঁটে হেঁটে যান, ব্যায়ামের কাজটাও আপনাদের হয়ে যাবে। আপনারা আমাদের এই রাস্তাটা অনেক বেশি পছন্দ করেন। আমি পেজে যতগুলো ভিডিও আপলোড করেছি এই রাস্তাতে, প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে রাস্তাটা অনেক বেশি সুন্দর। সত্যি এই রাস্তাটা দেখার মতো, খুবই ভালো লাগে, নিরিবিলি একটা পরিবেশে রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তার চারপাশে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ শ্যামল প্রকৃতির মাঠ দেখতে পারবেন, তার জন্য এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। আর রাস্তার দুই সারিতে অনেক পরিমাণে গাছ লাগানো। রাস্তার দুই সারির গাছগুলোর জন্য রাস্তার সৌন্দর্যটা ফুটে উঠেছে বেশি। আর এই রাস্তা থেকে সবসময় ছায়া পাওয়া যায়, তাই হেঁটে গেলেও তেমন একটা কষ্ট লাগে না। হাঁটতে হাঁটতে আমরা বাজারে এসে একটা অটোতে উঠে পড়লাম। এখন চলে যাব আপুদের বাড়িতে। যদিও আমার বড় আপু পৃথিবীতে বেঁচে নেই, আমার বড় আপু করোনাকালীন মারা গিয়েছে। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন। আপুদের বাড়িতে এসে আমার নাতনিকে কোলে নিলাম, সবাই মাশাআল্লাহ বলবেন, আর আমার নাতনির জন্য সবাই দোয়া করবেন। এখন আমার ভাতিজা জেদ করতেছে ও কোলে নেবে, যদিও ও কোলে নিতে পারবে না, তবুও জেদ করতেছে কোলে নেওয়ার জন্য। আমার ভাতিজাকে অন্যজন কোলে রাখা লাগে, তবুও জেদ করতেছে কোলে নেওয়ার জন্য। কি আর করব, তাই ওর কোলে দিয়ে বসায় দিলাম। আপুদের বাড়িতে তেমন একটা দেরি করিনি, খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসছি। মা যেহেতু অসুস্থ, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। দেখেন তো আমার ঘরে দুই সাইডে দুইটা ব্যাগ, মানে আমি যদি কোথাও ভাবির সাথে যাই তাহলে আমার এই অবস্থাটা হয়। এর কারণ হলো আমার ভাতিজা জেদ করতেছে ও কোলে উঠবে, তাই আবার ভাবি ওকে কোলে নিয়েছে আর আমার হাতে ব্যাগটা ধরায় দিল। একটা হলো আমার ব্যাগ আর একটা হলো আমার আপুর ব্যাগ, দুইজনের ব্যাগ আমার দুই কাঁধে নিয়ে হাঁটতে হচ্ছে। কি আর করব। সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।